আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরে সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মাহে জামাদিল উলার আখেরি জুমায় পঞ্চম জুমায় আসার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার এই বিষয়ের উপর আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি নিদর্শন আছে তন্মধ্যে আও খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তার মধ্যে একটি নিদর্শন হচ্ছে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাতান। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা একে অপরের সাথে বসবাস করে শান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মাঝে মাওয়াদ্দাত, রহমত, দয়া, মোহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লায়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এই নিদর্শনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তাশীলদের জন্য বড় নিদর্শন রেখেছেন এই সম্পর্কের মাঝে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালাম শুধু একজন মানুষ, একজন নবী, যিনাকে রব্বুল আলামিন আল্লাহর কুদরতের হাতে সৃষ্টি করেছেন, মা বাবা ইত্যাদি ছাড়া। সবাই বলো সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাম থেকে বাম পাজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে মানব জাতির আসার ব্যবস্থা করেছেন, এক অপরের সাথে মওয়াদ্দাত মোহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب, আমার নবী বলেন, হে যুবক, মান ইসতাতা মিনকুমুল বাতা, যদি তোমার সামর্থ্য থাকে, বয়স উপযুক্ত হয়, তাহলে তুমি বিয়ে করো। ফালিয়াতাজাওয়াজ, বিয়ে করো। فإنه أغض للبصر وأحسن للفرج, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বললেন, এর মাধ্যমে তোমার দৃষ্টি সংযত হবে, তোমার লজ্জাস্থান হেফাজত থাকবে। ومن لم يستطع فعليه بالصوم, যদি সম্ভব না হয় রোজা রাখবে। فإنه له وجاء, যদি সম্ভব না হয় রোজা রাখবে, এটা তোমার জন্য ডাল স্বরূপ হবে, গুনাহ থেকে বাঁচার মাধ্যম হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের অনেকগুলি ব্যাখ্যা আছে, তার মধ্যে আমাদের জন্য যেগুলি অতীব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, সামর্থ্য না থাকলে তার উপরে বিয়ে করা জায়েজ নেই। সামর্থ্যটা শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য সব কিছু থাকলেই তখন তার উপরে বিয়ে করা ফরজ নয়, বিয়ে করা সুন্নত। বিয়ে করা কি? সুন্নত।
বিয়ে করা ওয়াজিব হবে তখন যখন একজন মানুষ সামর্থ্য আছে। বিয়ে না করলে সেই গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তখন তার উপরে বিয়ে করা ওয়াজিব। এখন আমরা ধরে নিয়েছি ছেলে মেয়ে হলেই বিয়ে দিতে হবে, বিয়ে করাইতে হবে, পাগল হলেও একটা বউ নিয়ে আসতে হবে। এটা ইসলামের নীতি নয়। অনেক সময় মিথ্যা বলে একজনের একটা মেয়ে আপনি নিয়ে আসছেন, আপনার ছেলের বিভিন্ন সমস্যা আছে, যে সংসার করার জন্য তার কাছে উপযুক্ততা নাই, তখন আপনি গুনাহগার হবেন। এখন আমরা ধরে নিয়েছি বিয়ে না করাইলে গুনাহগার হব। আমাদের সমাজ ধরে নিয়েছে বিয়ে না করাইলে গুনাহগার হব। ইসলাম বলছে সামর্থ্য থাকলে তারপরে বিয়ে করাও, সামর্থ্য না থাকলে বিয়ে করানো যাবে না। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم। আল্লাহর হাবিব বললেন তোমাদের ঈমান পরিপূর্ণতা লাভ করবে আহসানুহুম খুলুকান, যখন তোমাদের চরিত্র সুন্দর হবে। সবাই বলো সুবহানাল্লাহ। হোসনে খুলুকের মাধ্যমে তোমার ঈমানের পরিপূর্ণতা প্রকাশ হবে, পরিপূর্ণতা লাভ করবে। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে উত্তম মানুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। সবাই বলো সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে উত্তম। আবার স্ত্রী যদি নাফরমান হলে তাহলে হাদিস তার জন্য প্রযোজ্য হবে না। নাফরমান হলে তো আপনি যা দিবেন দেন, বলবে যে কিছু দেন নাই, কিছু দেন নাই, কিছু দেন নাই, এরকম বলবে, তাদের জন্য উপযুক্ত নয়। ওয়ান আমর ইবনে আল-হাওয়াসিল জুশামি আন্নাহু সামিআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল বিদা ইয়াকুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে অনেকগুলি ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, তার মধ্যে স্ত্রীদের ব্যাপারেও নসিহত করেছেন। ওয়াতনা আলাইহি ওয়া যাক্কারা ওয়া ওয়াযা সুম্মা ক্বালা আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে ওসিয়ত করেছেন। ফা ইন্নামা হুন্না আওয়ানুন ইনদাকুম লাইসা তামলিকুনা মিনহুন্না শাইআন গায়রা যালিক। তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তারা তোমাদের কাছে বন্দী আছে, নির্দিষ্ট তোমার কাছেই সেই রয়ে গেছে, তোমার কাছেই সেই রয়ে গেছে। তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের হকগুলি আদায় করো, এর বাইরে তুমি অন্য কিছুর মালিক নয়। ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, সে যদি সুস্পষ্ট ফাহেশা কাজের মধ্যে লিপ্ত হয়, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়, ফাইন ফাআলনা ফাহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাহলে বিছানা আলাদা করে দাও। এক নাম্বার শাস্তি, এক নাম্বার ডিরেকশন, নির্দেশনা হচ্ছে যদি আপনার স্ত্রী অন্যায় অপরাধে ফাহেশার মধ্যে লিপ্ত হয়, আল্লাহর হাবিব বললেন ফাহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা আলাদা করে দাও। তার মানে তোমার সাথে, তুমি স্ত্রীর সাথে থাকবে না, আলাদা করে দাও। ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহিন, এবং তাকে প্রহার করো, মৃদু প্রহার, সে যেন আহত হয়ে না যায়। মারার কথা আছে, তবে মারাটা এমন মাইল বালিশ দিয়ে, কি দিয়ে, বালিশ দিয়ে বা এই জাতীয় কিছু দিয়ে, যে সে যেন আঘাতপ্রাপ্ত না হয়, সে যেন কি না হয়, আঘাতপ্রাপ্ত না হয়, আঘাতপ্রাপ্ত না হয়। মৃদু প্রহার, আবার নির্দিষ্ট বালিশের কথা বললেও হবে না। মৃদু প্রহার, যে তাকে আপনি সংশোধন করার জন্য এমনভাবে করেছেন যেটা সে আঘাতপ্রাপ্ত হবে না, শরীরের ক্ষতি হবে না, এই জাতীয়ভাবে তাকে কোনো অপরাধী লিপ্ত হলে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য এই জাতীয় শাসন করা জায়েজ আছে। ফাইন্না তানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি সেই আনুগত্যশীলা হয়ে যায়, তোমার কথার ভিতরে চলে আসে, অন্যায় থেকে ফিরে আসে, তাহলে তার বিরুদ্ধে অন্য কোনো রাস্তা তুমি বের করিও না। তাকে তালাক দিবে, আর একটা কিছু করবে, তার হক নষ্ট করবে, এই জাতীয় কোনো কিছু তুমি বের করবে না। আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কাও
ওয়ালিনিসাইকুম আলাইকুম হাক্কা فحقكم عليهن ألا يؤتين فرشكم من تكرهون ولا يأذن في بيوتكم لمن تكرهوا ألا وحقهن عليكم أن تحسنوا إليهن في كسوتهن وطعامهن আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশা ফরমাচ্ছেন, স্বামীর উপরে স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরে স্বামীর হক আছে। স্ত্রীর উপরে স্বামীর হক হচ্ছে স্বামী অপছন্দ করে এমন কাজ থেকে বিরত থাকা, এমন কাউকে ঘরে জায়গা না দেওয়া। স্বামী অপছন্দ করে এমন কাউকে ঘরে জায়গা না দেওয়া, এমন কাজ থেকে বিরত থাকা। আর স্বামীর উপরে স্ত্রীর হক হচ্ছে স্বামী তার প্রতি সদাচরণ করা, তার সমস্ত ভরণ পোষণ যা যা দরকার সেগুলা সামর্থ্য অনুযায়ী সব কিছু ব্যবস্থা করা, হালাল উপায়ে সব কিছু ব্যবস্থা করা, সব কিছু যোগান করে দেওয়া। ওয়ান আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت عند الرجل امرأتان فلم يعدل بينهما جاء يوم القيامة وشقه ساقط। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যার কাছে দুইজন স্ত্রী আছে, দুইজন স্ত্রী আছে। আমাদের দেশে কম, আমাদের দেশে আছে যে একটারে খাওয়াইতে পারে না সে তিনটা করে বসে, যে 60টারে খাওয়াতে পারবে সে একটার বেশি করে না, একটার বেশি করে না। যে বেশি খাওয়াইতে পারবে, দৌলত আছে, সে একটার থেকে বেশি করে না। যে একটারে খাওয়াইতে পারে না সে 3 জেলায় গিয়ে 3টা করে বসে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যার কাছে দুইজন স্ত্রী আছে, ফালাম ইয়াদিল বাইনাহুমা, দুইজনের মাঝে সে ইনসাফ করে নাই, দুইজনকে সমানভাবে করপোষের ব্যবস্থা করে নাই, সমানভাবে দেয় নাই। যা ইয়াউমাল কিয়ামাতে ওয়া শাক্কুহু সাকিতুন, আল্লাহর নবী বলল সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে বিকলাঙ্গার মতো হয়ে ঝুলন্ত অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করানো হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এরকম বহু মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে বিয়ে করে সেখান থেকে ফেলে চলে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। এদের চেয়ে নিকৃষ্ট মানুষ আর জমিনে থাকতে পারে না। এরকম বহু মানুষ আছে না নাই? বহু মানুষ আছে। অথবা 2টা করে পরেরটা নিয়ে সংসার করে, আগেরটার আর খবর রাখে না, কোনো খরপোষ দেয় না, ভরণ পোষণের ব্যবস্থা করে না, কোনো খরচপাতি দেয় না। সেই তো একটাই চালাইতে খুব কষ্ট হয়, সে করে বসে রয়েছে 2টা। সবাই বলুন নাউজুবিল্লাহ। وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। আল্লাহর হাবিব বললেন, আমি যদি কাউকে সিজদা করার জন্য নির্দেশ দিতাম আল্লাহ ছাড়া কাউকে, তাহলে স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। আল্লাহু আকবার। স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা, যে যদি আমি আল্লাহর ছাড়া কাউকে সিজদা করার জন্য বলতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করার জন্য। وعن أنس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وسامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل الجنة من أبواب الجنة شاءت। আল্লাহর হাবিব বললেন, যদি কোনো মহিলা, কোনো স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করেছে, ওয়া আতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করেছে,
ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। সবাই বলো সুবহানাল্লাহ। নামাজ 6 ওয়াক্ত পড়তে হবে না, 5 ওয়াক্ত পড়লে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা পুশিদা মতো চলবে, স্বামীর আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই স্ত্রীকে বলবে তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সবাই বলো সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুযোগ আর কি? হকের কোনো বিষয় নারীদের কাছে তেমন থাকে না, দুনিয়াবি মুআমালাত কম থাকে, কারো থেকে টাকা ধার নিবে, কারো জমি দখল করবে, এই বিষয়গুলো নারীদের কাছে থাকে না। এখন কিছু কিছু হচ্ছে, নারীরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে বিভিন্ন কিছুতে গেছে, দুনিয়ার লোভে পড়ে অনেকজন ব্যাংক মারি দিছে, যে এরকম আছে না? নেই? ব্যাংক ট্যাঙ্ক মারি দিছে, 2-4 কোটি টাকা লোন নিয়ে দেশ থেকে ফালাই চলে গেছে। তার মানে ওরা করতে পারলে আমি কেন করতে পারবো না? তো পারবো না বলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি বেশি হয়েছে না? লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ।